যে ছবি আপনারা দেখছেন তা হলো একটা বেআইনি নির্মাণ। যদি এরকম বেআইনি নির্মাণ থাকে, কোনো নির্দেশ না মানা হয়, তাহলে যা পরিণতি হবার সেটা আপনাদের সামনে। বুলডোজার চলবে দিকে 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 দিকে। এরকম বেআইনি নির্মাণ ভাঙার ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। এই ছবি আপনারা দেখছেন বেলেঘাটায়। নোটিশ আগে দেওয়া হয়েছিল, কিন্তু নোটিশ ফলো করা হয়নি, আর তার এই পরিণতি। এভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এই বেআইনি নির্মাণ। রাজু নস্কর, বেলেঘাটা ত্রাস, তাকে নোটিশ দেওয়া হয়, কিন্তু না, তারপরেও কোনো ব্যবস্থা নয়। অনুমোদন ছাড়া নির্মাণের অভিযোগের নোটিশ, 48 ঘন্টার মধ্যে বেআইনি নির্মাণ ভাঙাতে নোটিশ। নোটিশ না মানায় বেআইনি নির্মাণ ভাঙা শুরু। সরাসরি চলে যাই, রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, নোটিশ দেওয়া হলো, নির্দেশ মানা হলো না, অতঃপর বুলডোজার চলছে, কি অবস্থা এখন সেখানে? দেখা একেবারে গত 21 তারিখ কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগ থেকে এখানে নোটিশ দেওয়া হয়েছিল। রাজু নস্করকে নোটিশ দেওয়া হয়েছিল এই বিল্ডিং 48 ঘন্টার মধ্যে ভেঙে দেবার। বিল্ডিং না ভাঙায় তুমি দেখতে পাচ্ছ বুলডোজার নিয়ে ইতিমধ্যে কিন্তু সেই 5 তলা যে নির্মীয়মান বাড়ি, সেই বিল্ডিং কিন্তু ভাঙার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে কলকাতা কর্পোরেশন। এবং তোমায় দেখানোর চেষ্টা করবো যে নোটিশটা দেওয়া হয়েছিল গত 21 তারিখ, একেবারে এই নির্মীয়মান যে বাড়ি, এখানেই নোটিশটা দেওয়া হয়েছিল। এবং এখানে স্পষ্টত লেখা রয়েছে যে রাজু নস্কর, অর্থাৎ রাজু নস্করের নামে এই সম্পত্তি আশুতোষ নিয়োগী, তারা জয়েন্ট ভেঞ্চারে এই ফ্ল্যাটটি প্রমোটিং করছিলেন, তাদের নামে নোটিশ দেওয়া হয়েছিল। 48 ঘন্টার মধ্যে এই বাড়িটি তাদেরকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়াও তাদেরকে বিল্ডিং বিভাগের আধিকারিকদের সঙ্গে এই বাড়ির যাবতীয় নথি দিয়ে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ কলকাতা কর্পোরেশনের কাছে খবর ছিল যে এই বাড়ির কোনো নির্দিষ্ট কোনো প্ল্যানিং ছিল না, কোনো প্ল্যানিং ছাড়াই এই বাড়ি তৈরি করা হচ্ছিল। এই কারণে 21 তারিখে এই নোটিশ দেওয়া হয় এবং জানা যায় এই নোটিশের কোনো রকম উত্তর কিন্তু রাজু নস্করের তরফ থেকে দেওয়া হয়নি। অর্থাৎ এই বেলেঘাটা ত্রাস রাজু নস্কর এরকমভাবে একাধিক এই এলাকায় তিনি বেআইনিভাবে এরকম নির্মাণ করেছে, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবং এই প্রথম তারই এলাকায় এই যে 5 তলা নির্মীয়মান বাড়ি, তাকে নোটিশ দেওয়া হয়েছিল, কোনো রকম কোনো সদুত্তর কলকাতা কর্পোরেশনকে না দিলে আর সকাল থেকে এই কর্পোরেশনের তরফ থেকে কিন্তু বুলডোজার দিয়ে এই বাড়ি ভাঙার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এবং যাতে এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা, গোটা এলাকা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কিন্তু মোতায়েন করা হয়েছে। ওকে রৌনক। এবং যে ছবি আপনারা দেখছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে রয়েছেন, যাতে এই ভাঙা ঘিরে, এই বেআইনি নির্মাণ ভাঙা ঘিরে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তাই এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।